আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মায়ার ডাক দিয়া, আদরের ডাক দিয়া, আল্লাহ তাআলা মুহাব্বতের ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও। এ হলো কোরআনুল কারীমের সরল বঙ্গানুবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিলেন, যেই জায়গায় দেখবেন আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছেন, বুঝতে হবে আল্লাহ আমাদেরকে মায়ার ডাক দিয়েছেন, মুহাব্বতের ডাক দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে স্থাপন করো। যারা আল্লাহকে ভয় করো, যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ বললেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সত্যবাদী কারা কারা? মুফাসসিরগণ লিখেছেন, যারা রিয়াজত, সাধনা, মুরাকাবা, মুশাহাদা করতে করতে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, তাদেরকে বলে সাদিকিন। তারা হলো আল্লাহর মাহবুব বান্দা, তারা হলো আল্লাহর ওলি, তারা হলো আল্লাহ তাআলার বন্ধু। তাদের সংস্পর্শে যাওয়ার জন্য, তাদের সাথে হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করে জানিয়ে দিলেন। আমার মুখের কথা না, আল্লাহর কথা। তাহলে হক্কানি ওলি আল্লাহদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? হক্কানি ওলি আল্লাহদের দরবারে গেলে কি হবে, কি লাভ? লাভ আছে না নাই? তার কারণ হলো আমরা মানুষ, আমরা গুনাহ করতে করতে, পাপ করতে করতে আমাদের অন্তরটা পরিপূর্ণ হয়ে গেছে, আমাদের কলবটা কালো হয়ে গেছে। এই কালো কলবটাকে, নষ্ট কলবটাকে যদি ভালো করতে হয়, তাহলে হক্কানি ওলি আল্লাহদের সোহবতের দরকার। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ খারাপ পথে চলে, খারাপ মতে চলে, নামাজ নাই, রোজা নাই, ইসলাম বিদ্বেষী কাজকর্ম করে, কিন্তু একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে যখন যাবে, তখন ওই ওলির সোহবতে যদি বসতে পারে, আর ওলির যদি নেক নজর তার উপরে পড়ে যায়, খোদার কসম ওই নষ্ট মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। কেন কেন? আল্লাহ তাআলা রহমতের ভান্ডার রেখেছেন। প্রশ্ন করেন, হুজুর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় ওয়াজ করে জানাইয়া দিলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় জানাইয়া দিলেন, ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই যদি তোমরা আল্লাহ রহমত পেতে চাও, আল্লাহ রহমত অর্জন করতে চাও, আল্লাহ রহমতের ভাগীদারি হতে চাও, করিবুম মিনাল মুহসিনিন, তোমরা মুহসিন বান্দাদের নিকটে যাও। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা রহমত পেতে চাও, রহমতের ভাগীদারি হতে চাও, আল্লাহর রহমত পেতে চাও, তাহলে
মুহসিন বান্দাদের কাছে যাও। মুহসিন বান্দা কারা? মুহসিন বান্দা হলো যারা আল্লাহকে রাজি করছে, আল্লাহর হাবিবকে রাজি করছে, যাদের মুখগুলি শান দেওয়া, আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা যখন আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আল্লাহ বললেন আমার বন্ধু যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি তাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পাই। আমি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেই না, সঙ্গে সঙ্গে আমি আমার ওই বান্দার, আমার বন্ধুর দোয়াটা কবুল করে তার চাওয়া পাওয়াগুলি পূরণ করে দে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রহমত যদি পেতে চাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও। রহমতের ভান্ডার আল্লাহর ওলিদের দরবারে আছে। তাদের সাথে, তাদের সংস্পর্শে গেলে, তাদের সহবতে গেলে, তাদের নেক নজর তাওয়াজ্জু যদি তোমার উপরে পড়ে যায়, তাহলে তুমি একদিন আল্লাহর দরবারে ভালো মুমিন বান্দা হিসাবে পরিচিত হয়ে যাইবা। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই। অনেকে বলে তারা দরবারে যায় কেন? আরে ভাই, আল্লাহর রহমতের ভান্ডার আল্লাহর ওলিদের দরবারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক্কানি পীর মাশায়েখের সংস্পর্শ ছাড়া কোনো মানুষ কোনোদিনও তার মরা দিলটাকে, মরা কলবটাকে জিন্দা করা কখনো সম্ভব না। তাদের দরবারে যখন আপনি যাবেন, তারা আপনাকে আমল দিবে, তসবিহ তাহলিল দিবে, কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যাবে, কিভাবে জান্নাতের পথ আমাদের জন্য সহজ হয়ে যাবে, ওই পথগুলি তারা আমাদেরকে বাতলাই দিবেন। তারা যেহেতু আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর কাছে যখন বন্ধু কোনো কিছু চায়, তাহলে বন্ধু যদি বন্ধুর মতন হয়, তাহলে তার বন্ধুর আশাটা পূরণ করার জন্য জীবন দেওয়া হলেও সে চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহর ওলি যারা, মুহসিন বান্দা যারা, যারা আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত দল, আমি আল্লাহ তাআলা তাদের কথাগুলি শুনি, তাদের কথার জবাব দেই, তাদের চাওয়াগুলি আমি আল্লাহ পূরণ করে দেই। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়ি কিনা? কথা বলেন, পড়ি কিনা? আমরা এই সূরাতুল ফাতিহার মধ্যে একটা আয়াত পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কথা বলেন, পড়ি কিনা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ি, বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, ও প্রভু, আমাদেরকে সরল সঠিক পথে চালান। তাদের পথে, আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত প্রাপ্ত দল কারা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, নিয়ামত প্রাপ্ত দল হলো তারা যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে। নবীগণ, মিনান নাবিয়িন, নবীগণ, ওয়াস সিদ্দীকিন, সিদ্দিকগণ, সত্যবাদীগণ, ওয়াস শুহাদাই, যারা শহীদ হয়েছেন, ওয়াস সালিহিন, আর নেককার বান্দাগণ, সত্যবাদীগণ, সালিহগণ। সুবহানাল্লাহ। মুফাসসিরগণ লিখেছেন, সালিহিন বান্দা কারা? যারা রিয়াজ ও সাধনা, মুরাকাবা, মুশাহেদা করে করে রাতের গভীরে জাগরণ থেকে থেকে আল্লাহ নামের জিকির করেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে রাজি খুশি করাইছে, তারা হলো আল্লাহর সালিহিন বান্দা। তারা নিয়ামত প্রাপ্ত বান্দা। তাদের সংস্পর্শে থাকলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ সহজেই পাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা সহজেই পাবো। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, হাক্কানি পীর মাশায়েখের কাছে গিয়ে আমরা বায়াত গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? একদল লোক এখন বর্তমানে বলে পীর মুরিদের কোনো দরকার নাই, পীরের কাছে যাওয়ার কোনো দরকার নাই। ভাই, আপনি যে কথা বললেন,
আপনার কথাটা যদি বাস্তবে সত্য বলে থাকে, তাহলে আল্লাহর কোরআনের সাথে আপনার কথাটা সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, সাদিকিন যারা, সালিহিন যারা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রেমিক, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করাইছেন, তাদের সংস্পর্শে যাওয়ার জন্য, তাদের কাছে যাওয়ার জন্য, তাদের সাথী হওয়ার জন্য তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। আপনি যে বলেন যাওয়ার দরকার নাই, তাহলে বোঝা গেল আপনার কথাটা কোরআন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখবো কিনা? এই দেশ হলো ওলি আল্লাহদের দেশ। কথা বলেন ঠিক কিনা? এটা হযরতে শাহজালাল, শাহপ্রাণ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সহ 360 জন আউলিয়া সহ হাজার হাজার আউলিয়া এই বাংলার জমিনে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ওলির দরবার আপনি না যাবেন, আপনার মরা দিলটা জিন্দা হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখে যা রে, দেখে যা রে, দেখে যা রে, পীরাউলিয়ার দরবারে হইতাছে প্রেমের খেলা, পীরাউলিয়ারা বসাইছে প্রেমের মেলা। কথা বলেন ঠিক কিনা? দেখে যা রে, পীরাউলিয়ার দরবারে হইতাছে প্রেমের খেলা, পীরাউলিয়ারা জমাইছে প্রেমের মেলা। দিন থাকিতে ওরে ভাই গেলি না রে পীরের দরবার, দিলের পর্দা খুললো না তোর, পাইলি না মাওলার দিদার। কথা বলেন ঠিক কিনা? দিন থাকিতে ওরে ভাই গেলি না রে পীরের দরবার, দিলের পর্দা খুললো না তোর, পাইলি না মাওলার দিদার। অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে, অন্ধকারে ডাকবি কারে, দিল হলে না খোলা, পীরের বাবাই বসাইছে প্রেমের মেলা, আমার পীর বাবাই বসাইছে প্রেমের মেলা। কথা বলেন ঠিক কিনা? যেই দেশেতে ঘুমাই যত আউলিয়া দরবেশ, সেই যে আমার জন্মভূমি, সেই যে আমার জন্মভূমি, সোনার বাংলাদেশ, সেই যে আমার জন্মভূমি, সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর বিভিন্ন দেশে থাকি, ও পীরাউলিয়া দেখি না, তামাম পৃথিবীর বুকে আল্লাহর ওলিরা এসেছেন, কিন্তু 3টা দেশের মানুষ বেশি পীরাউলিয়া ভক্ত, এর ভিতরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান। কথা বলেন ঠিক কিনা? এই 3টা দেশের মধ্যে পীরাউলিয়াদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে, যার কারণে 3টা দেশের মানুষ পীরাউলিয়া ভক্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদেরকে, ওলিরা যে তার মুরিদদেরকে জান্নাতের পথ দেখায়া দেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য সৎ পথটা তারাই বাতলায় দেন আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওলিদের দরবারে যাই, ওলি ওলি করি, পীর পীর করি। পীর ছাড়া কোনো মুক্তি নাই। যতক্ষণ পর্যন্ত হাক্কানি কামেল পীরের, হাক্কানি আল্লাহর ওলির দরবারে না যাবেন, তাদের সঙ্গে স্পর্শে না যাবেন, আপনার মরা দিল যারা, আপনার মরা দিলটা জিন্দা হবে না। আর যদি মরা দিলটা জিন্দা না হয়, তাহলে আল্লাহকে পাবেন না। এই মরা দিল নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না, আপনার ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পোশাক দেখা, লম্বা দাড়ি দেখা, মাথার পাগড়ি দেখা, শরীরে জুব্বা দেখা পাগল হয়েন না। তার কারণ হলো আল্লাহর ওলি কাকে কখন ওলির দপ্তরে, আল্লাহ তাআলা কাকে কখন ওলির দপ্তরের নামটা লেখে নেয় আমরা বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? রাস্তার একজন রিক্সা চালক, তিনি আল্লাহর ওলি হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? একজন দিন মজুরি, তিনি আল্লাহর ওলি হতে পারেন। সাধারণ একজন কর্মকর্তা, তিনি আল্লাহর ওলি হতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে বলছেন, আমার কিছু পাগল আছে, আল্লাহর কিছু পাগল আছে, যারা আউলাকে পাগল বেশ নিয়া রাস্তায় ঘোরাফেরা করে, তাদেরকে দেখে তোমরা ধিক্কার করো না, তিরস্কার করো না। এমনও হতে পারে
তার দপ্তর উচ্চ মাকামে আল্লাহ দান করেছেন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আল্লাহ তার কথাটা কবুল করতে দেরি করেন না। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর ওলিদের কেরামত সত্য, কথা বলেন ঠিক কিনা? কেরামতে আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কেরামত গুলি সত্য।